চ্যানেলে আপনাকে স্বাগত। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। সংসার দাবানল সন্তপ্ত লোক সকলের পরিত্রাণের জন্য যে কারুণ্য বাড়ি বাহ তরলত্ব প্রাপ্ত হয়ে কৃপা বাড়ি বর্ষণ করেন, আমি সেই কল্যাণ গুণনিধি আভার পাঞ্জেরি পরম দয়াল শ্রী গুরুদেব অস্মদীয় শ্রী গুরুদেব ওম বিষ্ণুপাদ ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী গুরু মহারাজের শ্রীচরণে পূর্ণভাবে আশ্রয় গ্রহণ করি। নমোম বিষ্ণুপাদায় রাধা প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি স্বামীতি নামিনে। নম আচার্য পাদায় দৈন্যভূষণ মুকুটমণে গুরু করুণামূর্তয়ে ক্ষমাদর্য শিরমণে। নমোম শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণুপাদায় দেবায় কৃপাবদয়ে নমো নমঃ। শ্রী গৌরী করুণামূর্তিং কৃপা পূর্ণ কলেবরং শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনম। নমোম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে। জয়তাং সুরতৌ পঙ্গুর্মম মন্দমতের গতি মৎসর্বস্ব পদাম্বুজৌ শ্রীরাধা মদন মোহনৌ। কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। আমি এই ছয় গোসাইরি করি চরণ বন্দন, যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণময় শুভ সকাল। অনলাইনে কৃষ্ণ কথা শ্রবণকারী ভক্তবৃন্দ, এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাহির থেকে কৃষ্ণ কথা আলাপন পরিবারে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। ভক্তবৃন্দ, গতকাল আমরা শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগের 3টি শ্লোকের আঙ্গিকে শ্রবণ করেছিলাম।
আজকে নির্ধারিত বিষয় শ্রীমদ্ ভগবত গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ শ্লোক সংখ্যা 27। আজ 27 নং শ্লোকটি থেকে আস্বাদন করব। আপনাদের নিকট বিনম্র অনুরোধ, আপনারা সর্বোচ্চ সংখ্যক লাইভটিকে শেয়ার করুন। আপনার একটি শেয়ারই পারে অসংখ্য ভক্তবৃন্দের হৃদয় মাঝে কৃষ্ণ প্রেম ভক্তির বীজ বপন করতে। কাজে এই লাইভ চলাকালীন সময়ে আপনারা বিভিন্ন শেয়ারের মাধ্যমে যদি বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দেন, তাহলে অসংখ্য ভক্তবৃন্দ এই লাইভটিতে অংশগ্রহণ করার সুযোগ পাবে। কাজে লাইভ চলাকালীন সময়ে আপনারা বিভিন্ন গ্রুপে শেয়ারের মাধ্যমে অনুষ্ঠানটিকে ছড়িয়ে দিন। তো শ্রীমদ্ ভগবত গীতা, যে গীতাতে ভক্তের জন্য ভগবানের প্রাণ কাঁদছে, দরদ দিয়ে রোগ নিরাময় করেছেন ভগবান শ্রী গোবিন্দ। অপূর্ব মধুর কথা অর্জুন শুনেছেন মন প্রাণ দিয়ে, মুখে তার কোনো কথা নেই, কেবল দু একটা জিজ্ঞাসা ছাড়া। বিষাদগ্রস্ত রোগী 18 অধ্যায় শেষে অনুভব করলেন তিনি সম্পূর্ণ সুস্থ। এই জীবনের বিশাল কর্মক্ষেত্রে আমরা সবাই পীড়িত, বিষাদিত, ভবরোগগ্রস্ত। আমাদের জন্য একটাই ঔষধ, এই শ্রীমদ্ ভগবত গীতার দিব্য বাড়িতে স্নাত হওয়া। তাই এই অপ্রাকৃত কথামৃতে যিনি আমাদেরকে অবগাহিত করেছেন, সেই সর্বসাক্ষী, সর্ববিরাজমান, সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের রাতুল রাঙ্গাচরণে পূর্ণভাবে আশ্রয়পূর্বক আজকের নির্ধারিত বিষয়টির উপর শুরু করব। হে সর্ববিরাজমান, সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তুমি তৃষ্ণার্তকে তৃপ্তি দান করো। গীতামৃত পান করিয়ে তুমি প্রত্যেকের হৃদয়কে প্রেমামৃতে স্নাত করেছ। তুমি এই অপ্রাকৃত জ্ঞানামৃতে অবগাহিত হওয়ার সুযোগ এবং সৌভাগ্য আমাদেরকে দান করো। এই প্রার্থনাই হোক প্রত্যেকের ভগবান শ্রী গোবিন্দের চরণে। চলুন নির্ধারিত বিষয়টির উপর দৃষ্টি নিক্ষেপ করা যাক। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগের 27 নং শ্লোক। 27 নং শ্লোকে আমরা প্রথমে শ্লোকটির উপর একটু অবলোকন করব। গতকাল আমরা আস্বাদন করেছিলাম 24, 25 এবং 26 নং শ্লোক, যে শ্লোকগুলো সঞ্জয় বলেছিলেন। আজকের শ্লোকটিও সঞ্জয় উবাচ, সঞ্জয় বলছেন। শ্রীমদ্ ভগবত গীতায় 67টি শ্লোক আপনারা অবগত আছেন। ভগবানের 574টি শ্লোক, অর্জুনের 85টি শ্লোক, সঞ্জয়ের 40টি শ্লোক আর ধৃতরাষ্ট্রের 1টি শ্লোক। তো প্রথম অধ্যায়, যে অধ্যায়টি থেকে আমরা শুনছি প্রত্যেক দিন, প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগে মোট শ্লোক সংখ্যা 46টি। ভগবানের কোনো শ্লোক নেই। অর্জুনের 21টি শ্লোক, সঞ্জয়ের 24টি শ্লোক আর ধৃতরাষ্ট্রের 1টি শ্লোক। তো আজকের 27 নং শ্লোকটিও সঞ্জয় উবাচ। সঞ্জয় উবাচ তান সমীক্ষ শকুন্তেয় সর্বান বন্ধূন অবস্থিতান কৃপয়া পরয়াবিষ্ট বিষিদন ইদম অব্রবীত। তান সমীক্ষঃ। তান, তান শব্দটির অর্থ হচ্ছে সেই। তান সমীক্ষ। তো এটাকে যদি আমরা বাংলা ব্যাকরণে দিই, সমীক্ষ, কি ওটাকে ভাঙলে পাওয়া যায় কযুগ মূর্ধন্য স। সংস্কৃতে ক স মানে কযুগ মূর্ধন্য স, আর বাংলা ব্যাকরণে খ, সমীক্ষ। তো সমীক্ষ কথাটার অর্থ কি? সমীক্ষ শব্দটার অর্থ হচ্ছে দেখা কিংবা নিরীক্ষণ করা। তো বলা হয়েছে তান সমীক্ষ। তান মানে তাদের, সমীক্ষ অর্থাৎ দেখা। স
শকুন্তেয়, স দ্বারা তিনিকে বোঝানো হয়েছে। কৌন্তেয় অর্জুনের একটা নাম। কেন অর্জুনকে কৌন্তেয় বলা হয়? কারণ তিনি কুন্তির পুত্র। অর্জুনের মায়ের নাম হচ্ছে কুন্তি, কুন্তির পুত্র, এই জন্য তাকে কৌন্তেয় বলা হয়। তান সমীক্ষ সকৌন্তেয় সর্বান বন্ধু নবস্থিতান। সর্বান, সর্বান কথাটির অর্থ হচ্ছে সব রকমের, বন্ধুন বন্ধুদের, অবস্থিতান অর্থাৎ অবস্থিত, কৃপয়া কৃপার দ্বারা, পরয়া, পরয়া শব্দটির অর্থ হচ্ছে অত্যন্ত, আবিষ্ট অভিভূত হয়ে, বিষিদন, বিষিদন দ্বারা বোঝানো হয়েছে দুঃখ করতে করতে, ইদম এভাবে, অব্রবীত, অব্রবীত শব্দটির অর্থ হচ্ছে বললেন। তান সমীক্ষ শকুন্তেয় সর্বান বন্ধুন অবস্থিতান কৃপয়া পরয়াবিষ্ট বিষিদন ইদম অব্রবীত। সঞ্জয় বললেন, যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন, তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ণ হয়ে বললেন। যখন ভগবান শ্রী গোবিন্দ উভয় পক্ষের কুরু সৈন্যদের মাঝখানে রথকে স্থাপন করলেন, স্থাপন করে বললেন, হে পার্থ, উভয় পক্ষের কুরু সৈন্যদেরকে তুমি দর্শন করো। এটা আমরা বিগত শ্লোকের মাধ্যমে জানতে পেরেছি। ভগবান বিগত শ্লোকে বলেছিলেন, হে পার্থ, তুমি উভয় পক্ষের কুরু সৈন্যদেরকে দর্শন করো। তো অর্জুন কি করলেন? উভয় পক্ষের কুরু সৈন্যদেরকে দর্শন করলেন। তিনি কাদেরকে দর্শন করলেন? উভয় পক্ষের কুরু সেনা দলের মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র শুভাকাঙ্ক্ষীদেরকে তিনি দর্শন করলেন। দর্শন করার পর তার হৃদয়ের অভিব্যক্তিটা কেমন, সঞ্জয় এই শ্লোকের মাধ্যমে ধৃতরাষ্ট্রকে জানাচ্ছেন। যখন কুন্তিপুত্র অর্জুন বন্ধু আত্মীয় স্বজন যুদ্ধক্ষেত্রে অভিলাষী হয়ে যারা এসেছেন তাদের সবাইকে নিরীক্ষণ করলেন, তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ণ হয়ে বললেন। তিনি কৃপায় আবিষ্ট হয়ে গেলেন আর তিনি বিষণ্ণ হলেন। তো এটাকে যদি আমরা ব্যাখ্যা করি, শ্লোকের তাৎপর্যে যদি আমরা যাই, এখানে দেয়া আছে তান, তান সমীক্ষ শৌকৌন্তেয় সর্বান বন্ধুন অবস্থিতান। তো আমরা পূর্ব শ্লোক অনুসারে অর্জুন যাদেরকে দেখেছেন তারা ছাড়াও বাহুল্যিক, প্রপিতামহগণ দৃষ্টদ্যুম্ন, শিখণ্ডী, সুরত আদি, শ্যালকগণ, জয়দ্রথ আদি ভগিনী পতিগণ এবং আরো অনেক অনেক আত্মীয়গণকে উভয় পক্ষে তিনি দর্শন করলেন। বাহুল্যিকটাকে রাজা শান্তনুর এক ভাই, ছোট ভাই। তাহলে চিন্তা করে দেখুন, প্রপিতামহ অর্থাৎ দাদুরও বাবা, সবচেয়ে প্রাচীন তিনি। রাজা শান্তনুর এক ভাইয়ের নাম হচ্ছে বাহলিক, তিনিও যুদ্ধক্ষেত্রে ছিলেন। শৌকৌন্তেয়, শৌকৌন্তেয় কৃপয়া পরয়াবিষ্ট, এই পদটিতে শৌকৌন্তেয় কেন বলা হয়েছে? শৌকৌন্তেয় বলার অর্থ হচ্ছে কুন্তি যাকে যুদ্ধ করতে উদ্বুদ্ধ করেছিলেন এবং যিনি বীরত্বের আবেশে আমার সঙ্গে কারা যুদ্ধ করতে উপস্থিত,
এই রূপ প্রধান যোদ্ধাগণকে দেখার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে দুপক্ষের সেনা দলের মধ্যে রথ স্থাপন করার আদেশ করেন। সেই কুন্তী পুত্র অর্জুন অত্যন্ত কাপুরুষ ভাবাপন্ন হয়ে গেলেন উভয় পক্ষের কুরু সৈন্যদেরকে দর্শন করে। উভয় পক্ষের সৈন্যদলে কেবল জন্ম সম্বন্ধীয় এবং বিদ্যা সম্বন্ধীয় আত্মীয়দেরকেই দেখে অর্জুনের মনে এই ভাবনা এলো যে যুদ্ধে তারা মারা যাবে, আর যাদের অপত্য স্নেহে তিনি লালিত হয়েছেন, পালিত হয়েছেন, তিনি কি করে তাদেরকে মারবেন? তাছাড়া কুলক্ষয় হবে, আত্মীয় স্বজন মৃত্যুমুখে পতিত হবে। এই চিন্তা অর্জুনের মনে যখন উদ্ভাসিত হলো, যুদ্ধ করার ইচ্ছাটা তার হৃদয় থেকে চলে গেল এবং কাপুরুষ সুলভ মনোভাব তার হৃদয় মাঝে জাগ্রত হয়ে গেল। তো আমরা দেখতে পাই পূর্ববর্তী শ্লোকগুলো যারা পড়েছেন, অর্থাৎ অর্জুন বিষাদ যুগের 1 থেকে 26 নং শ্লোক পর্যন্ত যারা পড়েছেন, সেই জায়গায় দেখবেন অর্জুন অনেকটা দাম্ভিকতার পরিচয় প্রদান করেছেন প্রথম দিকে। হে অচ্যুত, উভয় পক্ষের কুরু সৈন্যদের মাঝখানে আমার রথকে স্থাপন করো, দেখি কে বা কারা আমার সঙ্গে যুদ্ধ করার অভিলাষী হয়ে এসেছে। এই বিশাল রণসমুদ্রমে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে? এই যে দেখুন, এখানে অর্জুনের একটু অহংকার প্রকাশিত হয়েছে কথার মাঝে, কারণ কথার মাঝেই তো হৃদয়ের ভাব ফুটে ওঠে। একটু অহংকার প্রকাশিত হয়েছে, কারণ অর্জুনের মতো বিশাল যোদ্ধা জগতের বুকে আর কেউ নেই। এই কথার মাঝে একটু অহংকার প্রকাশিত হয়েছে। হে অচ্যুত, উভয় পক্ষের কুরু সৈন্যদের মাঝখানে আমার রথকে স্থাপন করো, দেখি কে বা কারা আমার সঙ্গে যুদ্ধ করার অভিলাষী হয়ে এসেছে। এই বিশাল রণসমুদ্রমে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে? এই যে কথা, আমরা এটা কোন শ্লোকে খুঁজে পাই? এটা আমরা শ্রীমদ্ ভগবদ গীতা অর্জুন বিষাদ যুগের 21 এবং 22 নং শ্লোকে আমরা খুঁজে পাই। 21-22 নং শ্লোকে অর্জুন ভগবানকে এমন করে আদেশ করেছিলেন, কারণ তিনি বিশ্ববিখ্যাত যোদ্ধা, কখনো তার হাত থেকে গান্ডীব খসে পড়ে নাই। তাই তিনি 23 নং শ্লোকে আরেকটু এগিয়ে ভগবানকে বললেন, ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছেন, আমি তাদেরকে একটিবার দেখতে চাই। হে অচ্যুত, উভয় পক্ষের কুরু সৈন্যদের মাঝখানে আমার রথকে স্থাপন করো, দেখি কে বা কারা আমার সঙ্গে যুদ্ধ করার অভিলাষী হয়ে এসেছে। এই বিশাল রণসমুদ্রমে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে? এই যে দেখুন, অর্জুনের মাঝে অহংকার প্রকাশিত হয়েছে। অথচ ভগবান শ্রীকৃষ্ণ যখন উভয় পক্ষের কুরু সৈন্যদের মাঝখানে রথকে স্থাপন করে মাধুর্যমণ্ডিত ভাষায় অর্জুনকে বললেন, হে পার্থ, উভয় পক্ষের কুরু সৈন্যদের কে তুমি দর্শন করো। হে পার্থ, উভয় পক্ষের কুরু সৈন্যদেরকে তুমি দর্শন করো। আজ অর্জুন উভয় পক্ষের কুরু সৈন্যদেরকে দর্শন করে তিনি কি হয়ে গেলেন? তিনি বিষণ্ণ হয়ে গেলেন, কৃপায় আবিষ্ট হয়ে গেলেন, কাতর হয়ে গেলেন। কাতর হয়ে গেলেন কেন কাতর হলেন? তার কারণ হচ্ছে তিনি উভয় পক্ষের কুরু সৈন্যদেরকে দর্শন করে হৃদয়ে মাঝে অনুভূত করলেন, আমি কাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছি? ওরা সবাই তো আমার আত্মীয় স্বজন, যাদের অপত্য স্নেহে আমি লালিত হয়েছি, যাদের অপত্য স্নেহে আমি পালিত হয়েছি, আমি তাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছি। অর্জুনের মাঝে বিষাদ জাগ্রত হয়ে গেল। অর্জুন বিষাদিত হয়ে গেলেন, তিনি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, কাতর হয়ে গেলেন। আর এই কাতর ভাবাপন্ন দিব্য দৃষ্টির মাধ্যমে সঞ্জয় দর্শন করে ধৃতরাষ্ট্রর নিকটে এই কথাগুলো বলছেন। ধৃতরাষ্ট্রকে সঞ্জয় বলছেন, যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন, তখন তিনি অত্যন্ত কাতর এবং বিষণ্ণ হয়ে বললেন। কাতর এবং বিষণ্ণ হয়ে বললেন। এই কথাগুলো কে জানাচ্ছেন? এই কথাগুলো জানাচ্ছেন সঞ্জয়। কাকে জানাচ্ছেন? ধৃতরাষ্ট্রকে জানাচ্ছেন। When the son of Kunti Arjun saw all these different grades of friends and relatives, he became overwhelmed with
কম্প্রেশন অ্যান্ড স্পোক দাস। কে বলছেন এই কথাটা? এই কথাটা বলছেন সঞ্জয়। কাকে বলছেন? ধৃতরাষ্ট্রকে বলছেন। When the son of Kunti Arjun saw all these different grades of intimate and relatives, he became overwhelmed with compassion and spoke thus. তিনি কৃপায় আবিষ্ট হয়ে গেলেন, তিনি কাতর হয়ে গেলেন, কাতর হয়ে বললেন। কি কথাগুলো বললেন এটা 28 নং, 29 নং, 30 নং শ্লোকে ব্যক্ত করা হয়েছে। এটা আমাদের আগামীকাল আলোচনার বিষয়। তো এখানে কৃপয়াবিষ্ট এই শব্দটা আমরা এই শ্লোকে দেখতে পাই। 27 নং শ্লোকের দ্বিতীয় লাইনটা যদি আপনি অনুসরণ করেন, কৃপয়া, কৃপয়া আবিষ্ট, কৃপয়া আবিষ্ট। কৃপয়া মানে কি? কৃপার দ্বারা। আবিষ্ট শব্দটির অর্থ হচ্ছে অভিভূত হয়ে। কৃপয়া পরয়া আবিষ্ট বিশিদন ইদমব্রবীত। কৃপয়াবিষ্ট এই শব্দটি দ্বারা প্রমাণিত হলো কাপুরুষতা তার পূর্বে ছিল না। অর্জুনের হৃদয় মাঝে কাপুরুষতা পূর্বে ছিল না। যদি তার হৃদয় মাঝে পূর্বে কাপুরুষতা থাকতো, তাহলে শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, এই অধ্যায়টির আমরা পূর্ববর্তী শ্লোকের দিকে যদি একটু দৃষ্টি দিই, 21 এবং 22 নং শ্লোক, সেই শ্লোকে অর্জুন যেভাবে ভগবান কৃষ্ণকে বলেছিলেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে। এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে লড়তে হবে, এই কথার দ্বারা কিন্তু তার কাপুরুষতা উদ্ভাসিত হয় নাই, বরং তার মাঝে ক্ষত্রিয় ভাব এবং একটু অহংকার প্রকাশিত হয়েছে। 21 এবং 22 নং শ্লোক। অর্জুন said, "O infallible one, please draw my chariot between two armies so that I may see those present here who desire to fight and with whom I must contend in its great trail of arms." এই কথার মাধ্যমে কিন্তু অর্জুনের কাপুরুষতা প্রমাণিত হয় নাই। তাহলে হঠাৎ করে 27 নং শ্লোকে এসে তার মাঝে আমরা কাপুরুষতা খুঁজে পেলাম। তিনি কৃপায় আবিষ্ট হয়ে গেলেন, তিনি বিষণ্ণ হয়ে গেলেন, তিনি কাতর হয়ে গেলেন। কই, আমরা তো 23 নং শ্লোকে তার মাঝে গর্জন দেখতে পাই, যেখানে তিনি বলছেন, let me see those who have come here to fight, wishing to please the able-minded son of Dhritarashtra. 23 নং শ্লোকটা যারা পড়েছেন, কি সুন্দর তিনি বলছেন, let me see those who have come here to fight, wishing to please the evil-minded son of Dhritarashtra. ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে, আমি তাদেরকে দেখতে চাই। যুৎসমানান ও ব্যাক্ষে অহম যে এতে অত্র সমাগতঃ ধৃতরাষ্ট্রাস্য দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয় চিকীর্ষভ। 23 নং শ্লোকে অর্জুনের সাহসিকতা, তার মাঝে দৃঢ়তা প্রকাশিত হয়েছে, যার কারণে তিনি ভগবানকে বলতে পেরেছিলেন, let me see those who have come here to fight, wishing to please the evil-minded son of Dhritarashtra. তো হঠাৎ করে 27 নং শ্লোকে এসে তিনি কাপুরুষ সুলভ আচরণ করতে শুরু করলেন। তিনি কৃপায় আবিষ্ট হয়ে গেলেন, তিনি কাতর হয়ে গেলেন। when the son of Kunti Arjun saw all these different gods, friends and relatives, he became overwhelmed with compassion and spoke this. যেখানে আমরা সঞ্জয়ের মাধ্যমে ধৃতরাষ্ট্রকে বলতে শুনেছি যে এইভাবে কুন্তিপুত্র অর্জুন সকল বন্ধু আত্মীয় স্বজন তাদেরকে যুদ্ধক্ষেত্রে অবস্থিত হতে দেখে কৃপায় আবিষ্ট হয়ে গেলেন, বিষণ্ণ হয়ে গেলেন। ওই ভাবনাটা কেন তার মাঝে জাগ্রত হলো? এবার এটা যদি আমরা ব্যাখ্যা করি, এই কাপুরুষতা তার পূর্বে ছিল না, এই কাপুরুষতা এখন তার উপস্থিত হয়েছে। সুতরাং এটা হচ্ছে আগন্তুক দোষ। আগন্তুক হওয়ায় এটা স্থায়ী হবে না।
অপর পক্ষে শৌর্য বীর্য অর্জুনের স্বাভাবিক গুণ, সুতরাং তা চিরস্থায়ী। অতি কাপুরুষতা এখন তাকে আঁকড়ে ধরেছে। অতি কাপুরুষতা কাকে বলে? অকারণ নিন্দা, তিরস্কার, অপমানকারী, দুঃখ দানকারী, শত্রু ভাবাপন্ন, ধ্বংস করার ইচ্ছা সম্পন্ন দুর্যোধন, দুঃশাসন, শকুনি প্রভৃতিকে যুদ্ধে আকাঙ্ক্ষী দেখেও তাদের বধ করার চিন্তা না আসা, তাদের নাশ করার উদ্যোগ না নেওয়া, এটি অত্যন্ত কাপুরুষতা রূপ দোষ। এখানে অর্জুনের মোহ তাকে এমনভাবে আচ্ছন্ন করেছিল যে যারা তাদের অনিষ্টকারী এবং সময়ে সময়ে অনিষ্ট করার উদ্যোগ নিয়েছিল সেই অধার্মিক পাপীদের ওপর তার করুণা হয়েছে এবং তিনি ক্ষত্রিয়ের কর্তব্য থেকে চ্যুত হয়েছেন। ক্ষত্রিয়ের ধর্মটা কি? ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে যুদ্ধ করা। অর্জুন ক্ষত্রিয়, তার কাজ হচ্ছে যুদ্ধ করা। তিনি যুদ্ধ থেকে সরে আসার ভাবনায় ভাবিত হলেন, অর্থাৎ তার মাঝে কাপুরুষতা আঁকড়ে ধরেছে। শুধু কাপুরুষতাই নয়, অতি কাপুরুষতা আঁকড়ে ধরেছে, যার কারণে তিনি কাতর হয়ে গেলেন। আর ক্ষত্রিয় যদি কাতর হয়ে যায়, ক্ষত্রিয় যদি বিষাদিত হয়ে যায়, ক্ষত্রিয় যদি বিষণ্ণ হয়ে যায়, তাহলে সে যুদ্ধ কি করে করবে? যুদ্ধ করতে গেলে তো তাকে বিষণ্ণ হলে চলবে না। যুদ্ধ করতে গেলে তো তাকে স্থির থাকতে হবে, তার মাঝে শৌর্য থাকতে হবে, তার মাঝে বীর্য থাকতে হবে, বল থাকতে হবে তার মাঝে। ক্ষত্রিয় যারা, তেজ থাকতে হবে, তেজ। তেজ যদি না থাকে সে ক্ষত্রিয় নয়। আর তেজ না থাকলে সে যুদ্ধ করবে কি করে? আর এই যুদ্ধটা ধর্মযুদ্ধ, ধর্ম সংস্থাপনের জন্য একটা যুদ্ধ। ভক্তবৃন্দ, আমি বারবার আপনাদের নিকট অনুরোধ করছি, প্রত্যেকটা এপিসোড যদি আপনারা এইভাবে শ্রবণ করতে পারেন, আমি আশা নয় বিশ্বাস করছি শ্রীমদ্ ভগবদ গীতার উপর অপ্রাকৃত জ্ঞান আপনারা লাভ করতে পারবেন। কল্পনাও করতে পারবেন না কতটুকু জ্ঞান আপনারা লাভ করতে পারবেন। প্রত্যেকটা শ্লোক এইভাবে যদি আমরা আস্বাদন করতে পারি, আমরা যদি প্রত্যেকটা শ্লোক এইভাবে আস্বাদন করতে পারি, আমাদের হৃদয় মাঝে অপ্রাকৃত গীতার জ্ঞান জাগ্রত হবে, তাতে কোনো সন্দেহ নেই। তাহলে দেখুন, এরপর বলা হয়েছে বিষিদন ইদম অব্রবীত। বিষিদন, বিষিদন শব্দটির অর্থ কি? দুঃখ করতে করতে। ইদম, ইদম এভাবে, অব্রবীত বললেন। তো বিষিদন ইদম অব্রবীত, যুদ্ধের ফলে আত্মীয় স্বজন কুল এবং দেশের কি অবস্থা হবে, এই ভেবে অর্জুন অত্যন্ত বিষণ্ণ হয়েছিলেন এবং তখনই তিনি এই কথাগুলো বলেছিলেন। কোন কথাগুলো বলেছিলেন? এটা পরবর্তী শ্লোকগুলোতে ব্যাখ্যা আছে, এটা আমাদের আগামীকালের আলোচ্য বিষয়। আমরা আজ কেবল জানলাম যে যখন কুন্তিপুত্র অর্জুন সব রকমের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদেরকে যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন, তখন তিনি অত্যন্ত কৃপায় আবিষ্ট হয়ে এবং বিষণ্ণ হয়ে এই কথাগুলো বললেন। কোন কথাগুলো বললেন সেই বিষয়গুলো জানতে গেলে আমাদেরকে আগামীকাল 28 নং শ্লোকটির দিকে দৃষ্টি দিতে হবে। 28 নং শ্লোকটি অর্জুন উবাচ, অর্জুন 28 নং শ্লোকে কথা বলেছেন। আর আজকের যে শ্লোকটি অর্থাৎ 27 নং শ্লোক, এটা হচ্ছে সঞ্জয় উবাচ। সঞ্জয় প্রথম অধ্যায়ে তিনি 24টি শ্লোকে কথা বলেছেন। 24টি শ্লোকে তিনি কথা বলেছেন। মোট শ্লোক সংখ্যা 46টি। ভগবানের কোনো শ্লোক নেই। অর্জুনের 21টি, সঞ্জয়ের 24টি, ধৃতরাষ্ট্রের 1টি শ্লোক। এই হচ্ছে গীতার প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যুগে 46টি শ্লোক। এই শ্লোকটি সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে কিংবা বুঝতে যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, আপনারা কমেন্ট করতে পারেন। আমি সবার অবগতির জ্ঞাতার্থে আবার বলছি, একটু লক্ষ্য করুন, যাদের পাশে গীতা আছে নিশ্চয়ই একটু গীতাকে অনুসরণ করতে পারেন, আর যাদের নেই তারা পরবর্তীতে একটু
দেখে নেবেন। তান সমীক্ষ শকুন্তেয় সর্বান বন্ধু নবস্থিতান কৃপয়া পরয়াবিষ্ট বিষিদনিদমব্রবীত। তান শব্দটির অর্থ হচ্ছে তাদের, সমীক্ষ অর্থ হচ্ছে দেখে, স মানে তিনি, কৌন্তেয়, কৌন্তেয় মানে হচ্ছে কুন্তি পুত্র, সর্বান, সর্বান অর্থ হচ্ছে সব রকমের, পরয়া, পরয়া অর্থ অত্যন্ত, অবস্থিতান অবস্থিত, কৃপয়া কৃপার দ্বারা, আবিষ্ট, আবিষ্ট অর্থ হচ্ছে অভিভূত হওয়া, বিষিদন, বিষিদন অর্থ হচ্ছে দুঃখ করতে করতে, ইদম, ইদম অর্থ এভাবে, অব্রবীত, অব্রবীত অর্থ বললেন। তো তার অনুবাদ কি দাঁড়ায়? সঞ্জয় বললেন, যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত হতে দেখলেন, তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ণ হয়ে বললেন। কি বললেন সেটা আমরা আগামীকাল শ্রবণ করব। শ্রীমদ্ ভগবত গীতা আমাদেরকে নিত্য নিত্য হৃদয় মাঝে জ্ঞান প্রদান করে থাকে, নিত্য জ্ঞান প্রদান করে থাকে। এই জন্য আমরা যদি প্রত্যেক দিন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করি, হৃদয় মাঝে আপনা থেকেই বুদ্ধি জাগ্রত হবে। সর্ব উপনিষদ গাবদুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর বুক্তা দুগ্ধং গীতা অমৃতং মহৎ। গীতা অমৃত দুহন করবেন, গীতামৃত যে দুহন করবেন, গাভী কোথায়? গাভীর কি অভাব? দুহনকারী তো স্বয়ং গোপনন্দন, ভগবান শ্রী গোবিন্দ হচ্ছেন দুহন কর্তা, তিনি গোপাল, গোপনন্দন। গু শব্দে এখানে বেদকে বোঝানো হয়েছে। বেদের জ্ঞান তত্ত্ব বা উপনিষদ হচ্ছেন গাভী, আর তৃতীয় পাণ্ডব অর্জুন হচ্ছেন বৎস। অমৃতময়ী গীতা হচ্ছেন সুস্বাদু দুগ্ধ। এই অপ্রাকৃত বস্তুর ভোক্তা হচ্ছেন জগতের সুধীবর্গ, যারা শ্রবণ করছেন তারা। এই মধুর দৃষ্টান্ত দ্বারা আমাদেরকে ব্যাসদেব বুঝিয়েছেন যে গীতা হচ্ছে বেদের সার, গীতা হচ্ছে উপনিষদের নির্যাস। উপসর্গে, উপসর্গে নিপূর্বক সদ ধাতু হতে উপনিষদ, নিকটে বিষণ্ণ হয়ে কাছে উপবেশন করে যে জ্ঞান লাভ করে শিষ্য গুরুর নিকট, ভক্ত ভগবানের নিকট, তাই হচ্ছে উপনিষদ। এই ভূতপত্তিতে গীতাই প্রকৃষ্ট উপনিষদ। সকল শ্রুতির সার তত্ত্ব গীত উপনিষদ। শ্রী ভগবান কর্তৃক গীত হয়েছে বলে এর নাম শ্রীমদ্ ভগবত গীত উপনিষদ। গীতামৃত পান করে ভগবান শ্রীকৃষ্ণ কেবল অর্জুনকেই শান্তি দান করেননি, জগৎ জীবের পরম কল্যাণময় পথের দিশারি হয়ে ভগবান শ্রীকৃষ্ণ জগৎগুরু হয়েছেন। এই জন্য সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর বুক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। সমস্ত উপনিষদকে মন্থন করে, সমস্ত উপনিষদকে মন্থন করে সার স্বরূপ গীতাতে নেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা যখন দধি মন্থন করি তখন ননি সার, সারাতি সার হচ্ছে ননি, তেমনি সারাতি সার হচ্ছে সমস্ত উপনিষদের সারাতি সার শ্রীমদ্ ভগবত গীতায় লিপিবদ্ধ হয়েছে। সর্ব উপনিষদ গাবদুগ্ধা গোপাল নন্দন, এটা গাভী স্বরূপ। গাভীর দুধ থাকে কোথায়? অলাটে গাভীর দুধ থাকে। তো গাভীকে যদি দুহন করতে হয় তাহলে বাছুর দরকার, বাছুর ছাড়া তো গাভী দুহন করা যাবে না। তাহলে বাছুরকে, বাছুর হচ্ছে অর্জুন, অর্জুন হচ্ছে বাছুর, অর্জুন বাছুর। কারণ বাছুর যদি না পিয়ে দুধ আসবে না, এই জন্য অর্জুন প্রশ্ন করছেন, অর্জুন প্রশ্ন করছেন। কাকে প্রশ্ন করছেন? ভগবানকে। ভগবান হচ্ছেন দুহন কর্তা। শুধু বাছুর থাকলেই হবে না, দুধ যদি কেউ দুহন না করে তাহলে দুধ আসবে না, গাভীর অলাট থেকে দুধ আসবে না। তো শ্রীমদ্ ভগবত গীতা সমস্ত উপনিষদের সারাতি সার, গাভী স্বরূপ। কি চমৎকার ব্যাখ্যা! গাভী স্বরূপ। অর্জুন হচ্ছেন বাছুর। হ্যাঁ, বাছুর অলাট
পি পিয়েছে। আর ভগবান গোপনন্দন তিনি দুহন করছেন, দুধ দুহন করছেন, তিনি হচ্ছেন দুহনকারী স্বয়ং ভগবান। এবার দুধ যে দুহন করবেন, তাহলে এই দুধ খাবে কে, গ্রহণ করবে কে? যারা অপ্রাকৃত গীতার জ্ঞান শ্রবণ করে, জগতের সমস্ত ভক্তরা হচ্ছে এই দুধ গ্রহণকারী। সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভুক্তা দুগ্ধং গীতা অমৃতং মহৎ। তাই আমাদের ভক্তবৃন্দ প্রত্যেকের উচিত এই শ্রীমদ্ ভগবত গীতা অমৃত প্রত্যেক দিন পান করা। আমি গতকালকেও বলেছিলাম যে আমরা যদি সকাল বেলায় ভগবানের অপ্রাকৃত দিব্য কথার মাধ্যমে দিনটাকে শুরু করি, তাহলে আমাদের সারাটা দিন অবশ্যই ভালো যাবে। এক অধ্যায় গীতা পাঠ না করে আমরা যেন আহার গ্রহণ করি না, এটা আমি গতকালকেও বলেছিলাম। এক অধ্যায় আমাদের প্রত্যেককেই গীতা পাঠ করতে হবে। যারা বড় গীতা পাঠ করছেন ব্যাখ্যা সহ, তারা যদি সময় না পান একটা শ্লোক পাঠ করেন, ব্যাখ্যা সহ করুন, কিন্তু প্রত্যেক দিন করতে হবে। আপনি এমন এক জায়গায় আছেন, ধুতি পরে আসন করে বসে গীতা পাঠ করার সুযোগ কিংবা পরিবেশ আপনি পাচ্ছেন না, আপনি যে অবস্থাতেই আছেন দাঁড়িয়ে দাঁড়িয়েই পাঠ করুন। কিংবা গ্রন্থ যদি আপনি না পান, মোবাইল অ্যাপসের মাধ্যমেও আপনি পাঠ করতে পারেন। মূল হচ্ছে আমাদেরকে পাঠ করতে হবে। কোনো অবস্থাতেই আমরা যেন শ্রীমদ্ ভগবত গীতার এই অপ্রাকৃত যে জ্ঞান, ওই জ্ঞান থেকে যেন আমরা কোনো অবস্থাতেই বঞ্চিত না হই। এটার দিক থেকে আমাদেরকে সর্বতভাবে লক্ষ্য রাখতে হবে। কারণ এই শ্রীমদ্ ভগবত গীতায় ভক্তের জন্য স্বয়ং ভগবানের প্রাণ কাঁদছিল, এখনো কাঁদছে। অর্জুনের বিষাদ, মহান্ধতা, কিংকর্তব্য বিমূঢ়তা দর্শন করে ভগবান তাকে উত্তরণের প্রয়াসই করেছিলেন, রাস্তা দেখিয়ে দিয়েছিলেন। অর্জুন একটা প্রতীক, আমরা সবাই অর্জুন, আমরা সবাই সংসার নামক কুরুক্ষেত্রে বিষাদিত ভবডুকগ্রস্ত, আমরা পথ হারা। আমরাও পথ খুঁজে পাবো আমরা যদি শ্রীমদ্ ভগবত গীতার আদর্শে নিজের জীবনকে পরিচালিত করি। দেখুন, কুরুক্ষেত্রের যুদ্ধে গীতার জ্ঞান দান করা হলো, কুরুক্ষেত্রের যুদ্ধের মাঝেই গীতার জ্ঞান দান করা হয়েছে। এই সংসারটাও একটা কুরুক্ষেত্র। অর্জুন যখন হাঁপিয়ে উঠলেন, কি কর্তব্য বুঝতে পারলেন না, তখন তিনি ভগবান গোবিন্দের নিকটে আত্মসমর্পণ করেছিলেন, আর ভগবান তাকে অপ্রাকৃত জ্ঞান উপদেশ দান করলেন। আমরাও যখন কোন পথে চললে আমাদের মঙ্গল হবে সেটা আমরা যখন উপলব্ধি করতে পারবো না, তখন আমাদের উচিত হচ্ছে এই শ্রীমদ্ ভগবত গীতার উপর ভরসা করা, ভগবান শ্রী গোবিন্দের চরণে আত্মসমর্পণ করে গীতার ভাবাদর্শে নিজের জীবনকে পরিচালনা করা। তাহলে আমরাও সঠিক পথটা খুঁজে পাব। শ্রীমদ্ ভগবত গীতায় কর্মের কথা, জ্ঞানের কথা, ভক্তির কথা, সমস্ত কথা বলা হয়েছে। মনুষ্য জীবনের এমন কোনো প্রশ্ন নেই যে প্রশ্নের উত্তর গীতায় নেই। এই জন্য আমি আপনাদের নিকটে অনুরোধ করে বলছি, আপনারা অবশ্যই গীতা পাঠ করবেন। গীতা পাঠ করবেন, আর শুধু পাঠ করলেই হবে না, শ্রবণ করলেই হবে না, নিজের জীবনে সেটা আচরণে আনতে হবে। ডাক্তারের ব্যবস্থাপত্র শুনলে কি রুগীর কাজ হবে? যদি ব্যবস্থাপত্র অনুযায়ী রুগী যদি ঔষধ সেবন না করে, তাহলে কি কাজ হবে? ডাক্তারের ব্যবস্থাপত্র মানে প্রেসক্রিপশন অনুযায়ী রুগীকে ঔষধ সেবন করতে হবে। রুগী ঔষধ সেবন করলেই তার রোগ দূরীভূত হবে। সে যদি ঔষধ সেবন না করে, তার কখনো রোগ দূর হবে না। তেমনি আমরা কেবল গীতা শ্রবণ করব, তার মাঝে নিজেকে সীমাবদ্ধ রাখব না। শ্রবণের সঙ্গে সঙ্গে আমরা নিজের জীবনে আচরণে আনারও চেষ্টা করব। গীতার 18টা অধ্যায়, 18টা সিঁড়ির ন্যায় বিষাদ হতে মুখে উত্তীর্ণ হওয়ার জন্যই এই প্রয়াস। আমরা যদি বিষাদ থেকে মুখে উত্তীর্ণ হতে পারি, তবেই গীতা মায়ের শান্তিময় ক্রুরে আমরা পৌঁছতে পারবো। মৃত্যুর পর মুক্তি লাভ গীতার লক্ষ্য নহে। গীতার মূল লক্ষ্য হচ্ছে এই জীবনেই মুখ্যের অবস্থা লাভ। এই জীবনে যিনি মুক্তি পেয়েছেন, পরলোকে তিনি তো মুক্তি পাবেনই।
গতকাল এই কথাটা বলেছিলাম যে অনেকে মৃত্যুর পরে মরা দেহের মাঝে গীতা দেয়, জীবন দশায় তিলক কাটে না, গীতা পড়ে না, হরিকথা শ্রবণ করে না, জীবন দশায় ধুতি পড়ে না, মরার পরে ওই মরা বেটাকে কি করে তিলক পরিয়ে দেয়, বৈষ্ণব বেশে সাজায়, ধুতি পরায়, মরা বেটার বুকের মাঝে গীতা দেয়। জীবন দশায় হরিনাম করল না, নাম সংকীর্তনের আসরে গেল না, সাধু সঙ্গে গেল না, কৃষ্ণ কথা শ্রবণ করল না, মরার পরে মরা বেটাকে ঢাক ঢুল খুল করতাল বাজিয়ে হরিনামের মহড়া করে শ্মশানে নিয়ে যায়। আচ্ছা বলুন তো, মরা বেটাকে আপনি যতই হরিনাম শোনান, মরার কানে কি হরিনাম যাবে? বাবার কুলে করে ছেলে যাচ্ছে, বাবার ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে, তো ছেলে প্রশ্ন করলো বাবাকে, আচ্ছা বাবা ওরা সবাই কি করছে? বাবা দেখলেন একটা মৃত লাশকে, একটা মৃতদেহকে দুলনায় চড়িয়ে স্কন্দে চাপিয়ে হরিনাম করে করে শ্মশানে নিয়ে যাচ্ছে লোকেরা। আর এই দৃশ্য দেখে ছেলে তার বাবাকে প্রশ্ন করছে, বাবা ওরা সবাই কি করছে? এবার বাবা ছেলেটাকে বলছেন যে পুত্র, ওরা সবাই হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে। ছেলে বাবাকে বলছে, বাবা সবাই যদি হরিনাম করে তো যে লোকটা শুয়ে আছে সে কেন হরিনাম করছে না? ছেলের কথা শুনে বাবা হেসে হেসে বলছেন, এ কেমন করে হরিনাম করবে পুত্র? ওই লোকটা তো মরে গেছে, যে মরে যায় সে তো হরিনাম করতে পারে না। এবার বাবার কথা শুনে ছেলে অবাক হয়ে বলল, বাবা মরে গেলে যদি কেউ হরিনাম করতে না পারে, তোমাকে তো একদিনও হরিনাম করতে দেখি নাই, তাহলে তুমিও কি মরে গেছো? মরে গেলে যদি কেউ হরিনাম করতে না পারে, তোমাকে তো একদিনও হরিনাম করতে দেখি নাই, তাহলে তুমিও কি মরা? তুমিও কি মরে গেছো? আছাড় খেয়ে মাটিতে পড়লেন বাবা। পুত্র এ কেমন কথা বললে আমায় বাবা? ওই কথাটা আমার হৃদয়ে খুব আঘাত লাগলো। ঠিকই তো বাবা, আমরা জীবিত অবস্থায় হরিনাম করি না। জীবিত অবস্থায় যারা হরিনাম করে না, সে জীবিত থেকেও মরার দলে। ভেবে দেখুন ভক্তবৃন্দ, জীবিত থেকেও সে মরা। মরার পরে আপনাকে হরিনাম করে শ্মশানে নিয়ে যাবে, মরার পরে শ্রাদ্ধ বাসরে আপনার গীতা পাঠ হবে, ওই গীতা পাঠে আপনার কতটুকু কল্যাণ হবে, ওই গীতা পাঠে আপনার কতটুকু মঙ্গল হবে। মরার পরে আপনাকে ধুতি যদি পরানো হয়, এই ধুতি পরলে আপনার কি কল্যাণ হবে? মরার পরে আপনার দাদু সঙ্গে তিলক দিলে আপনার কি কল্যাণ হবে? মরার পরে আপনার বুকের মাঝে গীতা দিলে আপনার কতটুকু কল্যাণ হবে? মরার পরে আপনাকে হরিনাম শোনালে আপনার কতটুকু কল্যাণ হবে? আপনার কানে তো তখন হরিনাম যাবেই না। এই জন্য জীবিত অবস্থায় করতে হবে। প্রত্যেক দিন এক অধ্যায় গীতা পাঠ করুন, আপনার জীবনে পরিবর্তন হয়ে যাবে। আপনি অবাক হবেন, আপনি গীতায় প্রবেশের পূর্বে যেরকম ছিলেন, আর গীতায় প্রবেশের পর আপনি যেরকম হবেন, আপনি নিজেই তখন কম্পেয়ার করে উপলব্ধি করবেন যে আমি কতটা পরিবর্তন হয়ে গেছি, আমি কতটা নিজেকে পরিবর্তনের সোপানে নিতে পেরেছি। আপনি তখন বুঝতে পারবেন জীবন কত আনন্দময়, জীবন কত রহস্যময়। জীবনের প্রকৃত উদ্দেশ্যই হচ্ছে শ্রীহরির ভজন করা। কৃষ্ণের ভজন করার জন্য আমরা এই মনুষ্য দেহ লাভ করে এসেছি। কৃষ্ণের সংসার করো, ছাড়ো অন্য কাম। এই মনুষ্য জীবন কেন আমরা ধারণ করেছি? এই মনুষ্য জীবন ধারণ করার উদ্দেশ্যই হচ্ছে ভগবান শ্রী গোবিন্দের আরাধনা করা। ভগবান শ্রী গোবিন্দের আরাধনা করাই হচ্ছে মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য। এই দুর্লভ মনুষ্য জীবন লাভ করে যারা কৃষ্ণ ভজন করল না, হরি ভজন করল না, তাদের মতো দুর্ভাগা আর কেউ নাই। নিজের পরিচয়ে যারা জানলো না তারা দুর্ভাগা। ওই পরিচয়ই প্রদান করেছেন শ্রীমদ্ ভগবদ গীতা আমাদেরকে। গীতায় শ্রী ভগবানের বক্তব্যের ভাষা অতি মধুর, অতি প্রাণ স্পর্শী। ভক্তের জন্য প্রাণ কেঁদেছে ভগবানের, দরদ দিয়ে রোগ নিরাময় করে তুলেছেন ভগবান। অপূর্ব মধুর কথা অর্জুন শুনেছেন মন প্রাণ দিয়ে, মুখে তার কোনো কথা নেই, দু একটি জিজ্ঞাসা ছাড়া। বিষাদগ্রস্ত রোগী 18 অধ্যায়ে শেষে অনুভব করেছেন তিনি সম্পূর্ণ সুস্থ।
এই জীবনের বিশাল কর্মক্ষেত্রে আমরা সকলেই পীড়িত, আমরা বিষাদিত, আমরা ভবরোগগ্রস্ত। আমাদের একটাই ঔষধ, আমাদের আমাদের একটাই ঔষধ, অপ্রাকৃত গীতার জ্ঞান দ্বারা নিজের জীবনকে পরিচালনা করা। একটাই আমাদের ঔষধ, অপ্রাকৃত গীতামৃতে অবগাহিত হওয়া। এটাই আমাদের ঔষধ। আমাদের প্রত্যেকের উচিত এই অপ্রাকৃত ঔষধকে গ্রহণ করা। এই অপ্রাকৃত ঔষধ গ্রহণ করলেই আমরা কেবল নিজেকে নিরাময় করতে পারবো। অপ্রাকৃত ঔষধই পারে আমাদেরকে নিরাময় করতে। শাস্ত্র দুঃখ মুক্তির জন্য বাসনা কামনা ত্যাগের কথা বলেছেন। গীতার উপদেশ কিন্তু তা নয়, চিত্তের বহুমুখী বৃত্তি দুঃখ দিবে, উৎপাটন করা যাবে না। সব কামনার মূলে একটি কামনা আছে, ভিত্তিভূমি আছে। সেই লক্ষ্য জেনে দৃষ্টি সেই দিকে স্থির রেখে চলতে হবে। জীবনে অনেক প্রয়োজন অপরিহার্য হয়ে দেখা দেয়, তাতে যেন লক্ষ্য আড়া আমরা না হই। জীবনের লক্ষ্য স্থির হওয়া একান্ত প্রয়োজন, তাহলেই দুঃখ লাঘব হবে। তাই গীতা আমাদেরকে কৃপা করে এই অপ্রাকৃত উদ্দেশ্যকে জানিয়ে দিলেন। যাকে পেলে জগতে অন্য কিছু লাভ শ্রেষ্ঠ বলে মনে হয় না, যাকে পেলে জীবনে গুরুতর দুঃখ আসলেও বিন্দু মাত্র মানুষ বিচলিত হয় না, সেই শ্রী ভগবান লাভই জীবনের যথার্থ লক্ষ্য। সেই আমাদের সাধ্য বস্তু, তার দিকে লক্ষ্য স্থির রেখে আমাদের চলতে হবে জীবন পথে। লক্ষ্য স্থির থাকে না। কেন থাকে না? অহংকার যখন হৃদয়ে মাঝে আসে, তখন আমরা লক্ষ্য থেকে বিস্মৃত হয়ে যাই। গুলমাল পাকিয়ে দেয় আমাদের হৃদয়ে মাঝে। রজ তমগুণ বর্ধিত হলে মানুষ অহংকারী হয়ে যায়, ক্রোধী হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় অন্যায় কর্ম হতে বিরত হওয়ার চেষ্টা করেও মানুষ তা পারে না। অর্জুন সেই প্রশ্নই গীতাতে করেছিলেন, ভগবান চমৎকারভাবে সেই প্রশ্নের উত্তর প্রদান করেছেন। ধীরে ধীরে আমরা সব জানব। আর এমন করে যদি আমরা প্রত্যেক দিন গীতার ক্লাসে অ্যাটেন্ড করি এবং একটা শ্লোকের আঙ্গিকে শ্রবণ করি, আমাদের হৃদয়ে মাঝে অপ্রাকৃত জ্ঞান জাগ্রত হবে, তাতে কোনো সন্দেহ নেই। ভক্তবৃন্দ, আজকের যে শ্লোক, শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ 27 নং শ্লোক, এই শ্লোক আপনারা ঠিক মতো বুঝতে পেরেছেন কি? কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এই শ্লোকের আঙ্গিকে কোনো প্রশ্ন আছে কি? যদি প্রশ্ন থেকে থাকে অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে সেটা জানাবেন। এখন প্রশ্নোত্তর পর্ব, 30 মিনিট সময়, তারপর বিশ্রামের পথে যাব। দেখি কে কে আছেন এই কৃষ্ণময় শুভ সকালে। শ্রীমদ্ ভগবত গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ 27 নং শ্লোকের আজকের এপিসোডে সুবর্ণা রায় আছেন যুক্ত। হরি বল। সম্পা চক্রবর্তী সিলেট থেকে যুক্ত হয়েছেন। জয় গীতা। প্রত্যেকের নিকটে অনুরোধ, আপনি যেখান থেকে যুক্ত হবেন অনুগ্রহ করে জেলার নামটি উল্লেখ করবেন, তাহলে সহজে বুঝতে পারবো কোন কোন জেলার ভক্তবৃন্দ যুক্ত আছেন এবং একটা পরিচয় হবে, আন্তরিকতা হবে। আমরা সেই জেলায় যখন যাব তখন আপনার সঙ্গে দেখা করার একটা আগ্রহ থাকবে। যে জেলাতেই যাব একটা ধারণা থাকবে এই জেলাতে কৃষ্ণকথা আলাপন পরিবারের ভক্তবৃন্দ আছেন। কাজে অনুগ্রহ করে আপনি যেখান থেকে যুক্ত হবেন জেলার নামটি উল্লেখ করবেন। গৌতম গোস্বামী যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা থেকে। পিয়াস সূত্রধর ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। বিরাট পল্টু বিশ্বাস আমাদের সঙ্গে আছেন। রাজীব দেব যুক্ত আছেন। সুবর্ণা রায় ঢাকা থেকে যুক্ত আছেন আমাদের সঙ্গে। রিয়া ঘোষ হরিবল। অনামিকা রায় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা থেকে যুক্ত হয়েছেন। সনৎ কুমার প্রভুজি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। গৌরীয় মঠের ব্রহ্মচারী মহাত্মন প্রভুজি, আপনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। উনি নড়াইল জেলার বর্দিয়া গৌরীয় মঠ থেকে যুক্ত হয়েছেন। আপনি যুক্ত হওয়ার কারণে এই কৃষ্ণকথা আলাপন পরিবারের শ্রীবর্ধিত হলো। আপনি আমাকে আশীর্বাদ করবেন জ্যেষ্ঠ। সেবা ভৌমিক আমাদের সঙ্গে আছেন, হরিবল। বিষ্ণুপ্রিয়া আমাদের সঙ্গে আছেন, হরিবল। বৃন্দা দেবী দাসী, হরে কৃষ্ণ। অমৃত দাস, হরে কৃষ্ণ। সরকার পলাশ আছেন, হরিবল। প্রীতি লতা পাল, হরিবল। সৌরভ মালাকার, সত্যি প্রভু আমি গীতা পড়ার আগে এমন ছিলাম না, অনেক দুষ্ট ছিলাম, এখন সাধুসঙ্গ করার অনেক ইচ্ছে হৃদয় মাঝে জাগ্রত হয়েছে। অসংখ্য ধন্যবাদ সৌরভ মালাকার প্রভুজি। আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জেলা নামটা উল্লেখ করবেন। আকাশ চন্দ্র আছেন আমাদের সঙ্গে, হরে কৃষ্ণ। সঞ্জয় রায়, দণ্ডবোধ প্রণাম সঞ্জয় প্রভুজি।
রাজেশ কুমার দাস, হরে কৃষ্ণ। মানিক দাস, হরে কৃষ্ণ। যুক্ত আছেন অনিকেত কুন্ডু, দণ্ডবোধ জানিয়েছেন, আপনাকেও দণ্ডবোধ প্রণাম। রিপন তালুকদার যুক্ত হয়েছেন, জয় গীতা। পার্না রায়া যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, হরি বল। শুভ রায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ভোলা জেলা থেকে, হরি বল। SD সুসেন রায়, হরি বল। রাধিকা ঘোষ রায়, হরে কৃষ্ণ। BN বিকাশ দাস হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা থেকে যুক্ত হয়েছেন, হরি বল। দীপঙ্কর মুদক ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। শম্পা চক্রবর্তী, গীতা আমার প্রাণ, গীতা আমার হৃদয়, জয় গীতা। হ্যাঁ, নিশ্চয়ই, শুধু আপনারই প্রাণ নয়, আমারই প্রাণ নয়। ভগবান বলছেন গীতা আমি হৃদয়ং পার্থ, অর্জুনকে উদ্দেশ্য করে বলছেন ভগবান গীতা আমার প্রাণ। ভগবানের যদি প্রাণ হয়ে থাকে গীতা, তাহলে তো নিশ্চয়ই আমাদের প্রত্যেকেরই প্রাণ হবে, তাতে কোনো সন্দেহ নেই। ভগবানের প্রাণ হচ্ছে গীতা। সুহেল বৈষ্ণব যুক্ত হয়েছেন সুনামগঞ্জ জেলা থেকে। তন্ময় কর্মকার ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলাস্থিত সিঙ্গারবিল থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, হরি বল। আকাশ চন্দ্র সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা থেকে যুক্ত হয়েছেন। গীতা কেন ধৃতরাষ্ট্রের মাধ্যমে শুরু হলো? চমৎকার প্রশ্ন। গীতা ধৃতরাষ্ট্রের মাধ্যমে শুরু হওয়ার কারণ হচ্ছে ধৃতরাষ্ট্র জন্মান্ধ, কামান্ধ, স্নেহান্ধ, মুহান্ধ, বিষয় অন্ধ, 5 প্রকার অন্ধ। আমরা সবাই ধৃতরাষ্ট্রের মতো সংসারে অন্ধ। অন্ধত্ব থেকে কি করে আমাদেরকে আলোর পথে যেতে হয়, সেই জন্য ধৃতরাষ্ট্রকে দিয়ে শুরু করা হয়েছে। মানুষ মুহান্ধ থাকলেই হৃদয় মাঝে কৌতূহল জাগে, প্রশ্ন জাগে। আপনি যদি সংসারে মুহান্ধ, স্নেহান্ধ, বিষয় অন্ধ না হন, আপনার হৃদয় মাঝে প্রশ্ন জাগবে না। এই জন্য ধৃতরাষ্ট্রকে দিয়ে গীতা শুরু করা হয়েছে। আর ধৃতরাষ্ট্রকে দিয়ে শুরু করার পশ্চাতে আরও কারণ আছে। কারণ কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস তিনি সঞ্জয়কে কৃপা করেছিলেন। মূলত ধৃতরাষ্ট্রকেই প্রথমে দিব্য দৃষ্টি দান করতে চেয়েছিলেন, কিন্তু ধৃতরাষ্ট্র বলছেন যে আমি এই বয়সে আত্মীয় স্বজনদের মৃত্যু স্বচক্ষে দেখে আমি সামলাতে পারবো না, আপনি আমার মন্ত্রী সঞ্জয়কে দিব্য দৃষ্টি দান করুন। তাই সঞ্জয় দিব্য দৃষ্টি পেয়ে অপ্রাকৃত দর্শন করছেন আর সমস্ত কিছু ধৃতরাষ্ট্রকে বলছেন। ধৃতরাষ্ট্র জানার জন্য আগ্রহী ছিল, এই জন্য এটা একটা কৃপাও বলা যেতে পারে ধৃতরাষ্ট্রের উপর। শুভ রায়, প্রভু আপনার সঙ্গে আমার অনেক কথা আছে, আমাকে একটু কৃপা করবে। নিশ্চয়ই নিশ্চয়ই কথা বলা হবে, যুক্ত থাকুন। সেই নিমাই আমাদের সঙ্গে আছেন, হরি বল। যুক্ত আছেন আমাদের সঙ্গে কৃষ্ণা হরিদাস কিশোর, হরি বল। ডাক্তার হরিপদ দত্ত, হরে কৃষ্ণ, ঢাকা থেকে যুক্ত হয়েছেন, দণ্ডবোধ প্রণাম আপনাকে। গাইবান্ধা থেকে কাজল চন্দ্র আমাদের সঙ্গে আছেন, হরে কৃষ্ণ। নরসিংদী জেলার মনোহরদী থেকে রূপা সাহা আমাদের সঙ্গে আছেন, হরি বল। মানিকগঞ্জ জেলা থেকে আছেন অনিমা রানী, হরে কৃষ্ণ। এভাবেই জেলার নামটা উল্লেখ করবেন অনুগ্রহ করে যারা যুক্ত আছেন। বৃন্দা দেবী দাসী আছেন যুক্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা থেকে, হরি বল। মনিকা রায়, হরি বল। বগুড়া থেকে যুক্ত হয়েছেন দীপন, দণ্ডবোধ প্রণাম আপনাকে। ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে যুক্ত হয়েছেন খুকন দেবনাথ, জানতে চাইছেন কেমন আছি গুরু বৈষ্ণব ভগবানের কৃপা অনেক বলো। বরিশাল জেলার আগেলঝাড়া থেকে যুক্ত হয়েছেন একজন, হরে কৃষ্ণ। লিটন শাহ যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণ রায় যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, হরি বল। স্বপন দাস আছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থেকে, হরি বল। ভারতের ত্রিপুরা থেকে পিকলুনাথ, হরে কৃষ্ণ। ভারত থেকে শুনছেন ঈশিতা পাল। আশ্রম, আমার গুরু আশ্রম হচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পুসাইনগর। আর আমি এখনও পূর্ণরূপে গৃহত্যাগী নই, আমি এখনও সংসারে আছি। আমার মা বাবা আছেন, এক বোন বিয়ে হয়ে গেছে, আমি, মা বাবা, এই 3 জন বর্তমানে সংসারে আছি, কৃষ্ণকেন্দ্রিক সংসার। বিপ্লব রায়, হরে কৃষ্ণ। অর্ণব এন প্রেম, হরে কৃষ্ণ। অনু দেবনাথ, জয় গীতা। আদি চক্রবর্তী আছেন আমাদের সঙ্গে, হরে কৃষ্ণ। বিনয় পাল, দণ্ডবোধ প্রণাম। নোয়াখালী থেকে আছেন সুজন মজুমদার, হরে বল।
সৌরভী কুণ্ডু হরে কৃষ্ণ। সৌরভী। রিপন কৃষ্ণশীল নরসিংদী থেকে শুনছেন, হরি বল। অর্ণব আছেন আমাদের সঙ্গে, জয় রাধে। ঝিকু শর্মা চট্টগ্রামের হাটহাজারী থেকে, আগেরগুলো মিস করলাম, তো ফেসবুকে আপনি ঢুকে পূর্বের এপিসোডগুলো শুনবেন। রাজীব দেবনাথ, প্রত্যেক দিন এক অধ্যায় গীতা পাঠ করতে হবে, তবেই গীতা জ্ঞান জাগ্রত হবে। আমি এখন এক অধ্যায় পাঠ করব। হরি বল। রাজীব দেবনাথ প্রভু, এভাবেই নিজে আচরণ করে শিক্ষা দিতে হবে। যজ্জতাচরতি শ্রেষ্ঠ তত্ত্বতেব ইতর জনঃ সযৎ প্রমাণম কুরুতে লোক তৎ অনুবর্ততে। আমি অনেক খুশি হয়েছি। আমাদের প্রত্যেকেরই এক অধ্যায় গীতা পাঠ করা উচিত। প্রীতিলতা বলছেন, আমি প্রথম থেকে ছিলাম, কিন্তু যেটুকু শ্রবণ করেছি অসাধারণ লেগেছে। খুলনা থেকে, হরি বল, খুব ভালো। ত্রিপুরা থেকে আছেন অমৃত লাল দাস, বাহ, জয় গীতা। প্রণিপাত জানিয়েছেন শম্পা চক্রবর্তী, আপনাকেও প্রণিপাত। দীপন স্কাই, গীতা পড়ার কোন নিয়ম আছে কি? আপনি যখন কোনো জায়গায় প্রবচন করতে যাবেন তখন কিছু নিয়ম আছে, আর এখন যেহেতু আপনি জানার জন্য পড়ছেন, আপনি ওম নমো ভগবতে বাসুদেবায় 3 বার বলেই গীতা পাঠ শুরু করতে পারেন। এই ক্ষেত্রে কোনো বাধা ধরার নিয়ম নেই, আপনি শুরু করুন। আকাশ পাল, সত্যি প্রভু, যতই কথা শুনি মুগ্ধ হই। আজ আসছি দেখা করার জন্য, নিশ্চয়ই আপনি আসুন। রাজেশ কুমার দাস আছেন আমাদের সঙ্গে, হরি বল। শুভ রায় ফোন দেওয়ার কথা বলছে, নিশ্চয়ই প্রোগ্রাম শেষে আপনি কল দিতে পারেন। পঞ্চগড় জেলা থেকে শুভরাজ বর্মন আছেন আমাদের সঙ্গে, হরি বল। দিনাজপুর জেলা থেকে রিমি রায়, হরি বল। প্রান্ত সরকার, হরি বল। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা স্থিত হরিপুর ইউনিয়ন থেকে আদি চক্রবর্তী আমাদের সঙ্গে আছেন, হরি বল। চট্টগ্রাম থেকে রামপ্রসাদ ভৌমিক যুক্ত হয়েছেন, হরে কৃষ্ণ। প্রান্ত সরকার আছেন আমাদের সঙ্গে, হরে কৃষ্ণ। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা থেকে হৃদয় পাল আছেন, হরি বল। নেত্রকোনা জেলা থেকে যুক্ত হয়েছেন প্রান্ত সরকার। নিয়মিত শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন করেন অনিমা রায় জানিয়েছেন, অনিমা রানী, হ্যাঁ, খুব ভালো। মৌলভীবাজার জেলা থেকে সৌরভ মালাকার, হরি বল সৌরভ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা থেকে বিপুল কৃষ্ণ দাস যুক্ত হয়েছেন, হরি বল। রাধে রাধে। দিনাজপুর জেলা থেকে আছেন আমাদের সঙ্গে কৃষ্ণ রায়, হরি বল। ঢাকা থেকে মিটুন হাওলাদার, হরি বল। সাতক্ষীরা জেলা থেকে আছেন আমাদের সঙ্গে ডিআর সত্যপাল। ঢাকা থেকে আছেন সুমন বর্মন, হরি বল। লালমনিরহাট জেলা থেকে যুক্ত হয়েছেন ললিত কুমার রায়, হরি বল। বিজে বাবুল বলছেন, হরে কৃষ্ণ প্রভু, আমি প্রতিদিন সকালে উঠে স্নান করে গীতা পড়ি। আমি গীতা অনেক কম বুঝি। আমি আপনাকে শিক্ষা গুরু করতে চাই, যদি আপনি কৃপা করেন। কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থেকে যুক্ত হয়েছে, নিশ্চয় আমি আমার যতটুকু সাধ্য আমি আপনাকে শিখিয়ে দেব, গাইড করব। বিজি বাবুল প্রভুজি, আপনি আপনার নাম্বারটা দিন, আমি যোগাযোগ করব প্রোগ্রাম শেষে আপনার সঙ্গে। যারা অনেক কিছু জানতে চান আমার কাছ থেকে, যারা আমাকে গার্ডিয়ান কিংবা শিক্ষাগুরু ভেবে ভজন করছেন, আমি অবশ্যই আপনাদেরকে সময় দেব। আপনার নাম্বারটা দেবেন, আমি অবশ্যই ডায়েরিতে নাম্বার লিখে রাখবো, এবং সপ্তাহে আমি একদিন হলেও কল দিই যারা আমাকে শিক্ষাগুরু ভেবে ভজন করে, কারণ এটা আমার দায়িত্বের মাঝে পড়ে। কেউ যদি আমাকে দায়িত্ব দেয়, সেই দায়িত্বটা আমার পালন করা উচিত। অবশ্যই বিজে বাবুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে আছেন আমাদের সঙ্গে বিটু মহাজন, হরি বল। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা থেকে আছেন আর জে চৌধুরী, রাধে রাধে। লক্ষ্মী দাস আছেন আমাদের সঙ্গে, হরি বল। রাজকুমার দেব বলছেন, কেমন আছেন? আছি গুরু বিষ্ণু ভগবানের কৃপায় ভালো, আপনি কেমন আছেন? নাসিরনগর উপজেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা মণিগোপ আছেন আমাদের সঙ্গে, হরি বল। মৌলভীবাজার জেলা থেকে লিপি সাহা আমাদের সঙ্গে আছেন, হরি বল। কিশোরগঞ্জ জেলা থেকে আছেন এস কে কমল। মৌলভীবাজার জেলা থেকে আছেন আমাদের সঙ্গে নিবাস বৈদ্য, হরি বল। কৃষ্ণশীল আমাদের সঙ্গে আছেন, হরি বল। জয় শ্রী রাধেশ্যাম। রাধিকা ঘোষ রায়, হরি বল।
জয় শ্রী রাধে শ্যাম। দুবাই থেকে আছেন সুমন, চট্টগ্রাম থেকে আছেন স্বর্ণালী রায়, বিধান বিশ্বাস। প্রভু আমি বরিশাল আগৈল ঝাড়া থেকে বলছি, আপনার ফোন নাম্বারটা দেয়া যাবে? নিশ্চয়ই, আমার প্রোগ্রামে একটা নাম্বার দেয়া আছে, আপনি একটু ওই এপিসোডে, বিগত এপিসোডগুলো একটু ফলো করেন, সেখানে নাম্বার দেয়া আছে। তাছাড়া আমি এখানে দিয়ে দিচ্ছি আপনাকে নাম্বারটা, আপনি এই নাম্বারে কমিউনিকেট করলে অবশ্যই পাবেন। আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, একটু লাইনে থাকুন, নাম্বারটা দিয়ে দিচ্ছি। নাম্বারটা দেওয়া হয়েছে, আপনি একটু ফলো করেন। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা থেকে অজিত বিশ্বাস আছেন আমাদের সঙ্গে। শ্রী অসীম সেন মিরসরাই থেকে চট্টগ্রামের। জগন্নাথ অষ্টকমটা দেন, আর এটা কিভাবে পাঠ করতে হবে। জগন্নাথ অষ্টকমটা গুগলে সার্চ করবেন, জগন্নাথ অষ্টকম, সেখানে আছে দেয়া। আর 8টা শ্লোক, এই 8টা শ্লোকটা আপনি মুখস্থ করবেন, কিংবা ইউটিউবে জগন্নাথ অষ্টকম লিখে সার্চ করবেন, সেখানে সুর দেয়া আছে, আপনি এটা ফলো করতে পারেন। শ্রী অসীম সেনকে বলছি। ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া থেকে আছেন লিটন সাহা। জুইমিতা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, জুইমিতা দেবী, হরি বল, রাধে রাধে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সুবর্ণা রায় ঢাকা থেকে, জয় গীতা। মনিকা দাস, প্রভু আমি শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করি, তাহলে তো এক অধ্যায় স্বল্প সময়ের মধ্যে শেষ করা যায় না, এক্ষেত্রে আপনার পরামর্শ চাই। তো আপনি যেহেতু যথাযথ পাঠ করছেন, এখানে একটা শ্লোক আপনি অনুবাদ সহই পড়বেন। আর যদি আপনি এক অধ্যায় পড়তে চান, তাহলে কেবল শ্লোক আর অনুবাদটা পড়বেন, এই ক্ষেত্রে আপনার ব্যাখ্যাটা পড়ার আবশ্যকতা নেই। আর যদি আপনি একটা শ্লোক পড়েন, তাহলে ব্যাখ্যা সহ পড়বেন। আপনার সময়ের উপর নির্ভর করছে, আপনি কতটুকু সময় পাচ্ছেন, এর উপর নির্ভর করে আপনি পড়বেন। আকাশ চন্দ্র বলছেন, প্রভু আপনি যদি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেন, আমি খুব খুশি হতাম। আমি তাহিরপুর উপজেলার আনোয়ারপুরের বাসিন্দা। আচ্ছা, এটা তো আমার বাড়ির একদম পাশে। আকাশ, আনোয়ারপুর তো আমার বাড়ি থেকে মাত্র 10 মিনিট সময় লাগে যেতে, একেবারে আমার জন্মস্থানের পাশে। নিশ্চয়ই আমি অ্যাকসেপ্ট করব আকাশচন্দ্র। আনোয়ারপুর আমার বাড়ি থেকে একদম কাছে, মাত্র 10 মিনিট সময়ও লাগে না মোটর সাইকেলে। শ্রী অসীম সেন, প্রভু কোথাও গীতা পাঠের জন্য গেলাম, তাহলে কি নিয়মগুলো পালন করতে হবে? এটা তো আর এই পাঠে বলা যাবে না, আপনি আমার সঙ্গে ইনবক্সে যোগাযোগ করুন, আপনাকে দেখিয়ে দিতে হবে প্র্যাকটিক্যালি, বা একদিন ভিডিও কলে আসবেন, আমি আপনাকে এই বিষয়গুলো দেখিয়ে দেব। ননী গোপাল, প্রতিদিন একটা করে শ্লোক আলোচনা করলে মোট 700 শ্লোক আলোচনা করতে 700 দিন সময় লাগবে, মৌলিবাজার থেকে। হরি বল। হ্যাঁ, শিক্ষা অষ্টকমের মন্ত্রগুলো ইনবক্সে দিবেন। আচ্ছা জিকু শর্মা, আমি প্রোগ্রাম শেষেই পাঠিয়ে দেবো, তাছাড়া গুগলে সার্চ করেও পাওয়া যাবে। সঞ্জয় রায়, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। নিশ্চয়ই কথা বলবেন, প্রোগ্রাম শেষে আপনি কথা বলবেন। ববিতা রানী দর, ভোলা জেলা থেকে। প্রভুজি দণ্ডবোধ প্রণাম। আমাদের পরিবারের সবাই সকলে প্রতিদিন গীতা পাঠ করার চেষ্টা করেন, কৃপা করবেন যেন নিয়মিত পাঠ ও শ্রবণ করতে পারি। হরি বল, জয় হোক। সাতক্ষীরা থেকে আছেন রিয়ার সত্যপাল, সিলেট থেকে আছেন মনিকা রায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার মলাইশ থেকে বিশ্বজিৎ দাস আছেন আমাদের সঙ্গে, ঢাকার মগবাজার থেকে স্বপন কুমার হালদার আছেন আমাদের সঙ্গে। হরিবল। বিষ্ণুপ্রিয়া, আমি ইস্কনের গীতা পড়ি, আপনি যেই গীতা অধ্যয়ন করেন সেই গীতাটি সংগ্রহ করব। প্রভু যখন গীতা পড়ি তখন মুখ বন্ধের কিছু মন্ত্র রয়েছে, সেগুলো পড়ে শুরু করি, এটার কি কোনো প্রয়োজন আছে? এটা পড়তে পারেন, কোনো সমস্যা নেই, আর না পড়েও আপনি শুরু করতে পারেন। ওম নম ভগবতে বাসুদেবেও 3 বার বলে শুরু করতে পারেন। কিশোরগঞ্জ থেকে সুজন বিশ্বাস আমাদের সঙ্গে আছেন। প্রভুজি আমি আপনার দর্শন পেতে পারি কাল, যদি কৃপা করে বলেন, অনেক মিস করছি, আপনি বললে আমি কাল আসবো। এটা আমি পরে ইনবক্সে জানিয়ে দেব। সুবর্ণা রায়, প্রতিদিন গীতা অধ্যয়ন করি। বাহ, খুব ভালো। বিজে বাবুল, প্রভু আমি তো সকালে স্নান করে গীতা পড়ি, কিন্তু আমি তো বাহিরে কাজে যাই, আমি জানতে চাচ্ছি যে বাহির থেকে সে গীতা পড়তে পারবো নাকি স্নান করি আবার পড়তে হবে? দেখুন, আপনি স্নান করে যদি গীতাটা পড়ে কাজে যেতে পারেন তাহলে ভালো। ভগবানের আপনি বাণীটা শ্রবণ করে আপনি কাজে গেলেন, ভগবান আপনাকে সারাটা দিন ভালো রাখবেন। আর একেবারে স্নান করেই যে গীতা পড়তে হবে এমন কোনো কথা নেই। আপনি যদি ঘুমানো অবস্থায় থাকেন,
শুয়ে শুয়ে আপনি গীতা পড়তে পারেন, পড়ার টেবিলে গীতাকে রাখতে পারেন, কারণ গীতাকে ঠাকুর করে কেবল লাল শালু আর রুমাল দিয়ে বেদে রাখার মাঝে গীতার সম্মান বা শ্রদ্ধা নিহিত নয়। আপনি শুয়ে শুয়েও আপনি গীতা পড়তে পারেন, পড়ার টেবিলে বসেও গীতা পড়তে পারেন, দাঁড়িয়ে দাঁড়িয়েও গীতা পড়তে পারেন। আপনি যখনই সময় পাবেন তখনই আপনি গীতা অধ্যয়ন করবেন। প্রীতিলতা পাল, প্রভু আমার এসএসসি পরীক্ষার পরে 1 থেকে 2 ঘন্টা গীতা পাঠ করতাম, কিন্তু এখন আর এতটা সময় পাঠ করতে পারি না, তবে কমপক্ষে 15 মিনিট গীতা পড়ার চেষ্টা করি, আর সময় পেলে 1 ঘন্টা পাঠ করি। প্রভু আজ আমি মঙ্গলারতি করেছি, ষোলমালা জপ করেছি, শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করেছি এবং 7টি গীতার শ্লোক ব্যাখ্যা সহ পাঠ করেছি। হরি বল। প্রীতিলতা পাল, অসংখ্য ধন্যবাদ। প্রীতিলতা দেবী কি জয়। গৌতম গোস্বামী, হ্যাঁ নিশ্চয়ই, আমারও শিক্ষাগুরু আপনি, নিশ্চয়ই আমি যথাযোগ্য চেষ্টা করছি গাইড করার। গৌতম, আপনি সামনের দিকে এগিয়ে যান। সৌরভ মালাকার, বাবুল প্রভুর মতো এই অধমকেও যদি একটু করুণা করে পথ দেখাতেন। আচ্ছা আচ্ছা, আমি নিশ্চয়ই সৌরভ মালাকার আপনাকে নক করব। বিশ্বজিৎ চক্রবর্তী আমাদের সঙ্গে আছেন, জয়নিতাই চাঁদপুর জেলা থেকে। কেমন আছেন জানতে চেয়েছি। আছি গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় ভালো, আপনি কেমন আছেন জানাবেন। ঠাকুরগাঁও থেকে আমাদের সঙ্গে আছেন অম্বরীশ পাল, হরি বল। নিমাই মৈত্র আমাদের সঙ্গে আছেন, হরে কৃষ্ণ। চাঁদপুরের জেলার কচুয়া থেকে আমাদের সঙ্গে পলাশ প্রভু যুক্ত হয়েছেন। পারমিতা কুন্ডু আছেন, হরি বল, রাধে রাধে। আবুধাবি থেকে শ্যামল চন্দ্র যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। ভারতের আসাম থেকে যুক্ত হয়েছেন বিজয়নাথ। মৃণাল চক্রবর্তী ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছেন, হরি বল। অনিমা রানী, প্রভু দয়া করে আমাকে পারমার্থিক জ্ঞান দান করুন, আমি আপনাকে শিক্ষাগুরু হিসেবে ভজনা করি। হরি বল। অনিমা রানী, নিশ্চয়ই আমি নক করব। প্রীতিলতা পাল, প্রভু আমি শিক্ষা অষ্টকম পেয়েছি কিন্তু অনুবাদ সহ পাইনি। আচ্ছা, অনুবাদটা আমি প্রীতিলতা প্রোগ্রাম শেষেই আপনার ইনবক্সে পাঠিয়ে দেব। শম্পা চক্রবর্তী, কি পাননি আপনি? আচ্ছা, তো আমি আপনাকে পাঠিয়ে দেব। শম্পা চক্রবর্তী দেবী, ইনবক্সে পাঠিয়ে দেবো, আপনি পেয়ে যাবেন, চিন্তা করবেন না। আপনি মুখস্থ করে শীঘ্রই আমাকে জানাবেন। কাজল চন্দ্র, হরে কৃষ্ণ প্রভু কেমন আছেন? প্রভু আমি ঢাকায় থাকি, আগে কখনো গীতা পড়িনি বা গীতা ছিল না আমার কাছে। আমার স্ত্রী আমার জন্য একটি গীতা নিয়ে এসেছে, আমি গীতার জ্ঞান অর্জন করতে চাই। বাহ কাজল চন্দ্র প্রভুজি, আপনার স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনার স্ত্রী যথাযোগ্য সহধর্মিনীর কাজ করেছে, আপনার জন্য গীতা নিয়ে এসেছে। এই বিষয়টি থেকে অনেকেরই শিক্ষা নেওয়া উচিত। এরকমই স্বামী স্ত্রীর মাঝে একে অপরকে ভক্তি যাজনে সহায়তা করা উচিত। দীপঙ্কর মোদক, হরি বল, রাধে রাধে। শম্পা চক্রবর্তী বলছেন, আমিও যখন সময় পাই তখন শুয়ে শুয়ে গীতা পাঠ করি। কোনো ভুল হবে? একদম ভুল নয়, শুয়ে শুয়েই গীতা পাঠ করুন। শুয়ে শুয়ে আপনি গীতা পড়বেন, ঘুম আসছে না, বিছানায় ঘুমিয়েছেন, ঘুম আসছে না, একটু গীতা পড়বেন শুয়ে শুয়ে, তাতে কোনো অপরাধ হবে না। আমরা এই ভয়টা পেয়েই তো আজকে গীতাকে এতটা দূরে রাখলাম যে গীতা পড়বো ভুল হবে কিনা। এই যে ভয়, এই ভয় থেকে বের হয়ে আসতে হবে। লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে ধর্ম নাহি হয়। অগ্রজিৎ কৃষ্ণ চৌধুরী, আপনাকে শিক্ষাগুরু পেয়ে ধন্য, হরি বল, আশীর্বাদ করবেন আমার জন্য। লোকনাথ নিতাই, লুকানন্দ নিতাই দাস, হরে কৃষ্ণ প্রভু আমি সন্ধ্যার সুন্দর উচ্চারণ জানি না। সুন্দর উচ্চারণ শিক্ষার জন্য ইউটিউবে সার্চ করবেন, সেখানেও আছে, উচ্চারণ আছে। আমি একটু স্পেলিংগুলো ঠিক মতো বুঝতে পারছি না। লোকানন্দ নিতাই দাস। SD সুসেন, জয়, হরি বল। কৃষ্ণকুমার শীল, ভগবান গীতা যেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতকে রক্ষা করেন। হ্যাঁ নিশ্চয়ই, আমরাও প্রার্থনা করি ভগবানের কাছে, শুধু ভারত নয়, বিশ্বের সব জায়গা থেকেই যেন
করোনা ভাইরাসের ক্রান্তিলগ্ন চলে যায়। এমডি মাহমুদুল্লাহ যুক্ত হয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে এরকম কমেন্ট আপনার কাছ থেকে প্রত্যাশা করিনি। আপনার ভূষণে মনে হচ্ছে আপনি একজন প্রকৃত মুসলমান, কারণ নবীর সুন্নতকে আপনি ধারণ করেছেন, আপনার মুখে দাড়ি আছে। মহানবীর আদর্শ তো এটা নয় এসেই কাউকে গালিগালাজ করা। আপনি একটু আদর্শ মুসলিম হওয়ার চেষ্টা করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এরকম অসামঞ্জস্যপূর্ণ কমেন্ট করার কারণেও আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আল্লাহ পাক যেন আপনাকে সুমতি দান করেন, যেন আপনি আদর্শ মানুষ হতে পারেন, ধর্মান্ধ না হয়ে। অসংখ্য ধন্যবাদ এমডি মাহমুদুল্লাহ দাদাভাইকে যুক্ত হওয়ার কারণে। রাধিকা ঘোষ রায়, হরি বল, শিক্ষা অষ্টকম পাইনি। আচ্ছা অনিমা রানী পাঠিয়ে দেব। রাহুল সরকার, আমার শিক্ষাগুরু রাহুল কৃষ্ণ দাস প্রভুজি, উনি আমার হৃদয়ে সবসময় থাকবে। হরি বল, জয় হোক। টিটুল মন্ডল, হরি বল। রাধেশ্রী দাস আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, হরি বল। অপূর্ব রায় জানতে চেয়েছেন ভালো আছে কিনা, গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় ভালো। আপনি নিশ্চয়ই ভালো আছেন। শম্পা চক্রবর্তী জানিয়েছেন অবশ্যই আমি মুখস্থ করে জানাবো। হরি বল, জয় হোক। সুবল সরকার যুক্ত হয়েছেন সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার রামদিঘা থেকে। হরি বল, আমার জন্ম জেলা সুনামগঞ্জ জেলা, জন্মস্থান থেকে যুক্ত হয়েছেন। পারমিতা কুণ্ডু, প্রভু আমি শিক্ষা অষ্টকম মুখস্থ করতে পেরেছি। হরি বল পারমিতা কুণ্ড, পারমিতা দেবী কি জয়। শিক্ষা অষ্টকম যদি আপনি মুখস্থ করে থাকেন, আপনি এবার জগন্নাথ অষ্টকমটা মুখস্থ করবেন। বিজে বাবুল, আমার শিক্ষাগুরু, আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন। হরি বল, জয় হোক। স্বপন কুমার হালদার, প্রভু শিক্ষা অষ্টকম অনুবাদ যদি একটু ইনবক্সে দিতেন খুব উপকৃত হতাম। আচ্ছা, আমি প্রত্যেকের সুবিধার জন্য আমি শিক্ষা অষ্টকমটা অনুবাদ সহ আমার আইডি থেকে আজ পোস্ট করব। প্রত্যেকের সুবিধার জন্য শিক্ষা অষ্টকমটা আমি একটু পরেই আমার আইডি থেকে অনুবাদ সহ আমি পোস্ট করব। প্রত্যেকেই আমার আইডি থেকে আপনারা সেটাকে গ্রহণ করতে পারেন। আমি আবারও বলছি, শিক্ষা অষ্টকমটা আমার আইডি থেকে একটু পরে আমি পোস্ট করব, আপনারা সবাই আমার আইডি থেকে সংগ্রহ করে নেবেন। মনিকা দাস, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থেকে। হরি বল। মনিকা রায় বলছেন প্রভু আপনার সংস্পর্শে এসে আমার 8 বছরের বাচ্চা সহ সবাই একাদশী পালন করছে, গীতা পড়ছে। বাহ, জয় হোক, জয় হোক। সজীব বিশ্বাস আমাদের সঙ্গে আছেন। হরি বল। প্রদীপ, ঋষি প্রদীপ, এই পৃথিবীতে এত মহামারী কেন? আমাদের শাস্ত্র বলছেন মহামারীটা হচ্ছে একটা আদি দৈবিক দুঃখ। যখন আমরা প্রকৃতির উপর আমরা অমানসিক নির্যাতন করি, তখন প্রকৃতি আমাদের বিরুদ্ধ আচরণ করে। এটা হচ্ছে আদি দৈবিক দুঃখ। দৈব থেকে মানুষ যে দুঃখগুলো পেয়ে থাকে, আমাদের শাস্ত্র মহামারী হওয়ার পশ্চাতে এই কারণগুলি উল্লেখ করেছেন। প্রকৃতির উপর যখন আমরা অমানসিক নির্যাতন করি, প্রকৃতির আপনভাবে যে চলা, ওই চলা যদি আমরা ব্যাঘাত ঘটাই, তাহলে প্রকৃতি আমাদের উপর কি করে এটার প্রতিশোধ নেয়। এই জন্যই মহামারী হয়, এটাই শাস্ত্র জানিয়েছেন আমাদেরকে, আচার্যগণ জানিয়েছেন। শিক্ষা অষ্টকম যেহেতু মুখস্থ করেছেন পারমিতা কুণ্ডু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিষ্ণুপ্রিয়া বলছেন প্রভু সকালে পড়তে পারি না, কিন্তু সন্ধ্যার পর প্রতিদিন গীতা পড়ি, আর আপনার জন্য এখন আমি প্রতিদিন ষোলমালা জপ করি। আপনি কৃপা করবেন সব সময় যেন এই আদর্শগুলো লালন করতে পারি। জয় হোক বিষ্ণুপ্রিয়া দেবী আপনার। হরি বল। বিনয় পাল, শিক্ষাগুরু রাহুল, প্রভুজি কি জয়। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দীপঙ্কর মুদপ ভগবানের কাছে প্রার্থনা করেছেন সবে হও সুখী, সবে হও নিরাময়, ভক্তির মনোবাঞ্ছা পূর্ণ করো হে দয়াময়। হরি বল। শিক্ষা অষ্টকমটা শুভ রায় আমি একটু পরেই আইডিতে পোস্ট করব আমার আইডি থেকে, তখনই সবাই নামিয়ে নিতে পারবেন, আর শিক্ষা অষ্টকমের জন্য কষ্ট করতে হবে না। শিক্ষা অষ্টকমটা আমার আইডি থেকেই পেয়ে যাবেন। বিপুল পাল যুক্ত হয়েছেন, গুরুজি আমি বাংলাদেশ থেকে বলছি। শ্মশানে যাওয়ার জন্য বাড়ি থেকে স্নান করে গেলে শ্মশান থেকে এসে আবার স্নান করার দরকার আছে? শ্মশানে স্নান করেই যেতে হয়, শ্মশান থেকে এসে আর স্নান করার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা একটা যজ্ঞ, আর যজ্ঞে অবশ্যই আমাদের পবিত্র হয়ে যেতে হয়, পবিত্র বস্ত্র পরিধান করে যেতে হয়।
মেদিনীপুর জেলা থেকে নিমাই মৈত্র আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। বিপুল কৃষ্ণ বলছেন অনেক উপকৃত হব পোস্ট করলে। হ্যাঁ নিশ্চয়ই, আমি একটু পরেই শিক্ষা অষ্টকমটা পোস্ট করছি। রাজীব দেব হরি বল, অভিজিৎ মোদক হরি বল, শম্পা চক্রবর্তী একটা প্রশ্ন ছিল, অনেকদিন সকালে আমি ভগবানের পুজো দিয়ে মালা জপ করার সময় পাই না, কারণ অফিসের কাজে বের হয়ে যেতে হয়, তাই আমি গাড়িতে বসে আঙ্গুলি গুনে মালা জপ করি, এটাকে ঠিক হচ্ছে কিনা জানাবেন। আপনি একটা কাউন্টার পারেন নিতে, যে যদি ব্যস্ত থাকেন। আর জপমালায় অবশ্যই জপটা প্রয়োজন, আপনি যদি সময় না পান পরে এসে করবেন। আপনি একটা সংকল্প রাখুন যে আমি 4 মালা জপমালায় করব, বাকিটা কাউন্টারে করব। যদি আপনার অফিসের জন্য ব্যস্ততা থাকে, যদি আপনি সম্পূর্ণটা জপমালায় করতে না পারেন, নিশ্চয়ই হবে। ভগবানের নাম যে ভাবেই আপনি নেন কর্মব্যস্ততার মাঝে, তাতেও মঙ্গল হবে। আইডি থেকে দিলে অনেক উপকার হবে। নিশ্চয়ই অগ্রজিৎ, আমি আইডি থেকে দেবো, একটু পরেই আমি সেই অষ্টকমটা আমার আইডি থেকে পোস্ট করব। 16 মালা জপ করার চেষ্টা করছেন প্রীতি লতা পাল, হরি বল, জয় হোক। ধ্রুব রায়, শিক্ষা অষ্টকমের শ্লোকগুলো কি অনুবাদ সহ মুখস্থ করবো নাকি শুধু শ্লোক মুখস্থ করব? অনুবাদটাও মুখস্থ করবে, অনুবাদটা না জানলে তো শ্লোকের অর্থ বোঝা যাবে না। আর যখন পড়বে তখন শ্লোকগুলো বললেও হবে, অনুবাদ সহ পড়লেও হবে, সেটা অনেক ভালো। শ্রী শুভ পাল, হরে কৃষ্ণা, হরি বল। অনিমা রায় বলছেন অ্যাকসেপ্ট করার জন্য। নিশ্চয়ই অ্যাকসেপ্ট করব। প্রভু সময়ের কারণে মালাতে জপ সমাপন করতে পারি না, দোকানে অবসরে যদি আঙ্গুলে জপ করি তাহলে কি অপরাধ হবে? কোনো অপরাধ হবে না অগ্রজিৎ কৃষ্ণ চৌধুরী, এভাবেই করুন। নরসিংদী থেকে সুনীতি দাস আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। প্রভু আমি শিক্ষা অষ্টকম অনুবাদ সহ মুখস্থ করবেন? করলে ভালো, খুব ভালো সুনীতি দেবী। আমি আইডি থেকে একটু পরেই পোস্ট করব, সংগ্রহ করবেন সবাই শিক্ষা অষ্টকমটা। টিটুল মণ্ডল, প্রভু গীতা আমি দৈনিক সকালে পড়ি কিন্তু হৃদয়ঙ্গম করতে পারি না। পড়ুন, ধীরে ধীরে হৃদয়ঙ্গম হবে। ভগবানই বলছেন আমি বুদ্ধিযুগ দান করি, বুদ্ধি এবং জ্ঞান আপনা থেকে জাগ্রত হবে। পড়তে হবে, লেগে থাকতে হবে, যুক্ত থাকলেই মুক্ত মিলে। আমাদের যুক্ত থাকতে হবে, যুক্ত থাকার কোনো বিকল্প নেই। তো ভক্তবৃন্দ, আজকের মতো এখানেই বিদায় নিতে হবে, আর দীর্ঘায়িত করব না। যারা যারা যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যারা যারা যুক্ত হন নাই, পরবর্তীতে এপিসোডটা শ্রবণ করবেন। সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং প্রণিপাত রইল। শিক্ষা অষ্টকমটা যারা মুখস্থ করেননি কিংবা যারা পাননি, আমার আইডি থেকে একটু পরে আপনারা এই বিষয়ে একটা পোস্ট পাবেন, আপনারা শিক্ষা অষ্টকমটা আইডি থেকে সংগ্রহ করে নেবেন। আর শিক্ষা অষ্টকম যারা মুখস্থ করে ফেলেছেন তারা জগন্নাথ অষ্টকমটা মুখস্থ করবেন। জগন্নাথ অষ্টকম যাদেরকে ইনবক্সে আমি দেওয়ার কথা বলেছি সেটা আমি দেবো, আর শিক্ষা অষ্টকমের পরপরই আমি আমার আইডি থেকে জগন্নাথ অষ্টকমটা দেবো। আর গুরু অষ্টকমটাও শিখতে হবে, ধীরে ধীরে আমি বলে দেবো। যেটাই আমি এখানে সবাইকে পড়া দেবো, যারা আমাকে ফলো করছেন, আমি আইডি থেকে এটা পোস্ট করব, তাহলে খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। সবার অনেক অনেক মঙ্গল হোক। আজকের এই গীতা ক্লাসটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আগামীকাল যথাসময়ে যুক্ত হব, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। এই করোনা ভাইরাসের ক্রান্তি লগ্নে সবাই অনেক অনেক